বিয়ে করার দিন সকালবেলা আমি ইত্তেফাকে বিজ্ঞাপন দিয়ে বাড়িওয়ালাকে ফোন দিলাম। বাড়িওয়ালা বললেন, কি করেন? বললাম, উকালতি করি। তো বললেন যে না, আমি উকিলের কাছে বাসা ভাড়া দেব না বলে ফোন কেটে দিলেন। আমি সেকেন্ড টাইম ফোন করলাম। আমি বললাম যে আপনার ঘরে কি বিবাহযোগ্য মেয়ে আছে? তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করলে পারে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাইতেন। তো উনি একটু হয়ে বললো যে আপনার কথাগুলো ভালোই লাগলো, ঠিক আছে, আমি আপনার জন্য বাসা রাখবো। ওই বাসায় উঠলাম, 10 বছর ছিলাম। 10 বছরের জন্য একদিনের জন্য সুযোগ দেয়নি যে লিগ্যাল প্রফেশনের লোকজনের কাছে বাড়ি ভাড়া দেওয়া যায় না, এই প্রশ্নবোধক চিহ্ন রাখার সুযোগ দেয়নি। সেদিন থেকে আমরা মনে করেছি যে আমার প্রফেশনাল জায়গায় এথিক্সের জায়গাটা অনেক বেশি করে স্ট্রং করতে হবে। বিয়ে করতে যাওয়ার আগে আমি আমার ওয়াইফের সাথে প্রেম করতাম। আমার শ্বশুর বাড়িতে যখন বলা হলো যে আমার সাথে ছেলে ওকালতি করবে, ওনারা নাক শিটকালেন, উকিলের সাথে বিয়ে দেবেন না। সেটাও আর একটা কারণ যে এই প্রফেশনটাকে আমরা এমন একটি প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে চাই যেখানে গেলে আমাদের এই প্রফেশন সম্পর্কে মানুষের শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি অর্জন করতে পারবেন। আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন, আমাদের শুধু চেক সই করা আর রেজাল্ট শিটে সই করা ছাড়া অন্য কোনো কাজ থাকে না। আমার 2 বছরে তাই মনে হয়েছে, এই 17 মাসে সেটাই মনে হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে একদিন পরেই একজন ব্রিগেডিয়ার সাহেব ফোন করলেন। ওনার বাবা মারা গেছেন 2.5 বছর আগে। তার বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ডের টাকার জন্য দরখাস্ত করেছেন, ওইটা পাননি। আমি সাথে সাথে তৎকালীন বার কাউন্সিলের যিনি সচিব ছিলেন ওনাকে ফোন করলাম। উনি বললেন 2.5 বছর পেন্ডিং আছে। কেন আছে? মিটিং হয় না। বেনিভোলেন্ট ফান্ডের টাকা, তার স্ট্যাটিউটরি ক্লেম, এটার মিটিংয়ের কি আছে এত? আপনি দেখবেন সংশ্লিষ্ট বারে কাগজ আসছে কিনা, বারের থেকে রিকমেন্ডেশন আসছে কিনা, ডেথ সার্টিফিকেট আছে কিনা, সাকসেশন সার্টিফিকেট আছে কিনা, এটা দেখে আমি সাথে সাথে পদক্ষেপ নিলাম। আমরা এখন বার কাউন্সিলে বলেছি 1 সপ্তাহের বেশি কোনো লয়ারের এই স্ট্যাটিউটরি ক্লেম যদি পেন্ডিং থাকে তাহলে বার কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা শোকজ করি।